সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। ফেব্রুয়ারিতে মাঠে নামছে আওয়ামী লীগ। তো এইটা নিয়ে দেখলাম অনেকে প্রশ্ন উঠাচ্ছেন যে ৬ মাসও হয় নাই, এখনই এত সাহস পায় কোথায় আওয়ামী লীগ? প্রশ্ন হলো, সাহস পাবে না কেন? তাদের অপরাধ কি? যদি তাদের অপরাধ থাকতো, সত্যিকার অর্থেই যদি তারা এই দেশে অপরাধ করে থাকতো, তাহলে তো এতদিনে তাদের বিচার হওয়ার কথা ছিল। কিন্তু আমরা ৬ মাস অতিবাহিত হওয়ার পরেও কি আমরা আজও পর্যন্ত কোনো আওয়ামী লীগের নেতাকর্মীর ওরকমভাবে বিচার প্রক্রিয়া দেখতে পাচ্ছি না। আওয়ামী লীগের যারা নেতারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে দেখলাম মানে জামায় আদর করে আদালতে ওঠানো হচ্ছে, আবার জামায় আদর করে তাদেরকে কারাগারে পাঠানো হচ্ছে। তো তাদের ভিতরে তো একটা আত্মবিশ্বাস আছে যে আমরা তো আসলে কোনো অন্যায় করি নাই, আমাদের তো কোনো অপরাধ নাই, ঠিক আছে? তাহলে আমরা কেন রাজনীতি করব না? আমাদের তো রাজনীতি করার অধিকার আছে, ঠিক আছে? স্বাধীন দেশে তাদের রাজনীতি করার অবশ্যই অধিকার আছে। সেই অধিকার নিয়েই কিন্তু তারা মাঠে নামার মতো প্রস্তুতি নিছে এবং সেই মানে আপনার সাহস দেখাইতে পারছে মাঠে নামার। আজকে যদি আপনার তাদের বিরুদ্ধে সত্যিকার অর্থেই মানে বিচারের প্রক্রিয়া চালু থাকতো এবং সঠিক বিচার তাদেরকে করা হইতো, তারা কিন্তু আজকে এই সাহস পাইতো না মানে এই ফেব্রুয়ারিতে আইসা তারা সরকার পতনের ঘোষণা দেওয়ার। কিন্তু এই সাহসটা কে করে দিছে? এই দেশের কিছু সুশীল, এই দেশের কিছু দুশ্চরিত্রা রাজনীতিবিদ, যারা স্বার্থের কারণে সবকিছু বিলীন করতে পারে, তাদের কারণে আজকে এই দেশে আওয়ামী লীগ সাহস পাইতেছে আবার নতুন করে রাস্তায় নামার। এবং বর্তমানে কিছু রাজনীতিবিদ মানে বেমালুম ভুলেই গেছে যে আপনার যদি জুলাই আগস্ট পরিবর্তন না হতো তাহলে অন্তত ১০০ জনের বেশি ফাঁসি হতো, লক্ষাধিক মানুষ জেলে বন্দী থাকতো। ফলাফল ৫০ ভাগ রাজনীতিবিদ রাজনীতি ছেড়ে দিত, ২০ ভাগ ধরুন ডিপ্রেশনে ভুগতো, আর বাকি ৩০ ভাগ আবার আগের মতো দালালি করে দেশে টিকে থাকতো। অথচ এখন মনে হচ্ছে জুলাই আগস্ট বইলা বাংলাদেশে কোনো কিছু ঘটেই নেই। যদি ঘটতো, সিরিয়া যেভাবে প্রমাণিত করছে যে বিপ্লবকে কিভাবে টিকে রাখতে হয়, দুর্নীতিবাজ ৩৫ জনকে সাথে সাথে ঝুলিয়ে দিচ্ছে। যারা মাথা বসানোর চেষ্টা করছিল তারাও কিন্তু এখন নীরব, তাদেরও সাহসে কোলায় নাই যে তাদের বিরুদ্ধে আবার কোনো প্রতিবাদ করবে। কিন্তু আমাদের দেশে কি করছে? আমাদের দেশে তাদেরকে জামায় আদর করে আবার তাদেরকে ওই জায়গায় বসায় রাখছে। তো তারা কি করবে? তাদের তো আসলে মানে মনে হইতেছে যে তারা আসলে কোনো কিছু করেই নাই। তারা এই দেশে কোনো আপনার গণহত্যা ঘটায় নাই, তারা এই দেশের জনগণের উপরে কোনো মানে অত্যাচার করে নাই। তো তাদের তো অবশ্যই স্পেস দিতে হবে রাজনীতি করার জন্য, এবং তারা অবশ্যই এই দেশে রাজনীতি করবে। এবং যেহেতু মানে তাদের বাসায় ডক্টর ইউনূস অবৈধ সরকার, তো অবৈধ সরকার তো তারা থাকতে দিবে না, তাদেরকে তো মানে পতন করাবে, এটাই স্বাভাবিক। তো এই শক্তি নিয়ে তারা রাস্তায় নামতেছে। তাদের শক্তি তো মানে নতুন করে খোঁজার কিছু নাই, শক্তি তো আপনারা তাদেরকে দিয়ে দিচ্ছেন রাস্তায় নামার জন্য। যদি শক্তি না দিতেন তাহলে তো তারা রাস্তা নামতো না। তাদেরকে যদি সঠিকভাবে বিচারের আওতায় নিয়ে আসতেন তাহলে তো তারা আজকে এই ধরনের ঘোষণা দেওয়ার সাহস পাইতো না। যারা এই দেশে একটা গণহত্যা চালাইছে, তারপরেও তারা আলিশান ভাবে একে মানে ওই দল তাদেরকে ছত্রছায়ায় সেফ এক্সিট দিতেছে। তো তারা কি করবে? তাদের তো এই দেশে কোনো শত্রু নাই, তাই না? তো তারা কি করবে? তাদের তো অবশ্যই রাজনীতি করবে, স্বাভাবিক। যাই হোক, এতটুকুই বলার ছিল। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।